দৈনিক ক্লিনিকে শুনছি যেন লাফিয়ে বাড়ছে হরমোন সংক্রান্ত সমস্যা। সিস্ট, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, ইউট্রাসের পলিপ, ব্রেস্ট, ইউটেরাস, ওভারিয়ান আর প্রোস্টেট ক্যান্সার। প্রায় প্রত্যেকটি এ ধরনের অসুখ হরমোন সেন্সিটিভ। জোর কদমে রিসার্চ চলছে পরিবেশের বাড়তি হরমোনই কি এদের বাড়াবাড়ি হওয়ার নেপথ্যে। পরিবেশের হরমোন শুনে খটকা লাগা স্বাভাবিক। কিভাবে সতর্ক হবেন প্লাস্টিক, কসমেটিক্স, খাবার দাবার, রং, ইলেকট্রনিক্স আর কুকওয়্যারে মিশে থাকা হরমোন থেকে? ইডিসি বা এন্ডোক্রাইন ডিস্টার্বিং কেমিক্যালই বা কি? আজ তারই খোঁজ করেছি প্রচুর জার্নাল আর রিসার্চ খুঁজে। হরমোন শুধু মানুষের শরীরে থাকে না, লুকিয়ে থাকে পরিবেশের আনাচে কানাচে, খাবার টেবিলের সুস্বাদু খাবারে আর সাধারণ বাঙালির ঘরের কোনায়। সময় মতো সতর্ক না হওয়ায় বাড়ছে ক্যান্সার, হচ্ছে প্রোস্টেটের সমস্যা, এমনকি রক্তে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। পরিবেশে এই লুকোনো হরমোনগুলোকে একসাথে বিজ্ঞান নাম দিয়েছে ইডিসি বা এন্ডোক্রাইন ডিস্টার্বিং কেমিক্যাল। ইডিসি পরিবেশে এত জায়গায় আছে তা জেনে আমি 30 বছর ডাক্তারির অন্দরমহলে থেকেও বেশ মুষড়ে পড়েছিলাম। খাবার দাবার আর দৈনন্দিন জীবনে কিভাবে ইডিসির কবল থেকে বেঁচে থাকতে পারবেন, আজকে সেটাই। তার আগে ছোট করে জেনে নেওয়া যাক হরমোন কি। অসীম শক্তিশালী এই হরমোন। মানব শরীরে 50টিরও বেশি হরমোন। আমরা পাতলা না মোটা, ট্রেন ধরার জন্য দৌড়তে পারবো কিনা তারা অনেকটাই ঠিক করে এই হরমোন। মেডিকেল বইয়ের হরমোনের সংজ্ঞা বেশ খটোমটো এবং বিভ্রান্তিকর। সাধারণ বাংলায় বলতে গেলে হরমোন হলো এক ধরনের কেমিক্যাল চিঠি, যে চিঠি শরীরের এক অর্গান থেকে তৈরি হয় আর আরেক অর্গানে গিয়ে কাজ করে। চিঠিতে যে অর্গান লিখছে আর চিঠি যে অর্গানে পাচ্ছে, দুজনেই সেই চিঠির প্রতি এতটাই বিশ্বস্ত যে চিঠিতে যা লেখা আছে তা অক্ষরে অক্ষরে পালন না করলে কারোর যেন রাতে ঘুম নেই। সেই চিঠি অর্থাৎ হরমোনের মলিকিউলগুলোর নিজস্ব কিন্তু কোনো ক্ষমতাই নেই। তবে সেই চিঠিতে তেমন কোনো নির্দেশ থাকলে এত তাণ্ডব হতে পারে যে স্বর্গ, মর্ত, পাতাল যেন এক হয়ে যাবে। ধরুন কথার কথা, আপনি কলকাতা থেকে চিঠি লিখলেন আপনার বন্ধুকে, সে দিল্লিতে থাকে। আপনি তাকে লিখে পাঠালেন দিল্লির চিত্তরঞ্জন পার্কে 1000 গাছ পুঁতে দিতে হবে রাতারাতি। আপনার বন্ধু আপনার প্রতি এতটাই বিশ্বস্ত যে পরদিন খবরের কাগজে আপনি পড়লেন সমস্ত চিত্তরঞ্জন পার্ক তছনছ হয়ে গেছে, 1000টা গাছও বসে গেছে, কিন্তু সেখানকার মানুষদের না বিশ্বাস। ভেবে দেখুন, যে চিঠিটা আপনি লিখেছেন তার কথা, একটা সাদা কাগজে কয়েকটা মাত্র শব্দ, কিন্তু কোনো তার ক্ষমতা নেই। উদাহরণ হিসেবে বলছি, এরকমই চিঠি লেখে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অর্গানগুলো কিভাবে কাজ করবে, তার এনার্জি কিভাবে খরচ হবে, আমরা পাতলা হব না মোটা হব, সব নিয়ন্ত্রণ করছে থাইরয়েড গ্ল্যান্ডের থেকে ছোট্ট একটা লেখা চিঠি, যেটা সারা শরীরে পৌঁছে যাচ্ছে। প্যানক্রিয়াস থেকে বেরোয় এরকমই এক চিঠি, তার নাম ইনসুলিন। তার বাড়া কমাতে শুধু যে ডায়াবেটিস হয় তা নয়, ডায়াবেটিসের ভয়ঙ্কর ফলস্বরূপ হার্ট, কিডনি, লিভার সবই হয়ে যেতে পারে পর্যুদস্ত। কিছু হরমোন হঠাৎ করে একটা টিউমার পর্যন্ত তৈরি করে দিতে পারে, কারণ কিছু হরমোন সেন্সিটিভ অর্গানের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এই হরমোন তাতে আছে ব্রেস্ট, গাইনোকোলজিক্যাল অর্গানস আর প্রোস্টেট। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের নামই এদিকে ক্যান্সার। এই তো গেল শরীরের হরমোন। এই জাতীয় কেমিক্যাল থাকে গাছে, ফলে, মাটির নিচে, পেট্রোকেমিক্যালে, প্লাস্টিকে। পরিবেশে মিশে থাকা এই হরমোনগুলো, বলা চলে লুকোনো হরমোনগুলো নিয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। শরীরের কোনো না কোনো ফুটো, এমনকি স্কিনের ভিতর দিয়ে চুইয়ে ঢুকে পড়ছে এই হরমোন। কোথায় থাকতে পারে এ ধরনের হরমোনগুলো? পরিবেশে ইডিসি। প্রথমে প্লাস্টিকের কণায় কণায় মিশে থাকে বিসফেনল এ এবং থ্যালাটিয়ের মতো নানা ক্ষতিকর কেমিক্যাল। শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে দিতে পারে এসব কেমিক্যাল। আজ প্লাস্টিকের সুদৃশ্য কৌটোয় আমরা রাখি খাবার, বেশ কয়েক ঘন্টা থাকে ফ্রিজে। কখনো কখনো মাইক্রোওয়েভে প্লাস্টিকেই গরম করে খাবার খাই। রাস্তায় বেরোলে ভরসা সেই প্লাস্টিকের বোতল। জানলার পাশে রাখা সূর্যের আলোতে তপ্ত হওয়া প্লাস্টিকের বোতল, বা বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে ব্যাগের মধ্যে গরম হয়ে যেতে থাকা জলের বোতল থেকে অজস্র ক্ষতিকর কেমিক্যাল এসে মিশছে আমাদের এই রক্তে। সারাদিন এই মাইক্রোপ্লাস্টিক অর্থাৎ ছোট ছোট কণার প্লাস্টিক আমাদের রক্তে মেশে। প্রেগন্যান্ট মহিলাদের এবং গর্ভস্থ শিশুর শরীরেও ঢুকে পড়ছে এই প্লাস্টিকের কণা। ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ব্রেস্টেও পাওয়া যায় অসংখ্য প্লাস্টিকের কণা। একদিন তাদের খাবার দাবারের মধ্যে শরীরে প্রবেশ করেছিল এই প্লাস্টিক। কিভাবে বাঁচবেন এই প্লাস্টিক ইডিসির হাত থেকে? প্রথমত, প্লাস্টিক পাত্র কিনলেই সেটা চেষ্টা করুন যেন বিপিএ ফ্রি হয়। শুকনো খাবার রাখলে সেটা খানিকটা ঠিকঠাক, কিন্তু ভেজা খাবার প্লাস্টিকের কন্টেইনারে কদাপি নয়। প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা
বা গরম খাবার রাখা সচেতনভাবে এড়িয়ে যান। চেষ্টা করুন কাঁচ বা স্টিলের পাত্রে খাবার রাখতে। জলের বোতল যদি একান্তই প্লাস্টিকের কিনতে হয় তাহলে চেষ্টা করুন তা যেন পলিপ্রোপিলিন 5 বা PP5 এ তৈরি হয়, যাকে বলা হয় 5 নম্বর প্লাস্টিক। রাস্তায় চায়ের দোকানে চেষ্টা করুন মাটির খুঁড়িতে চা খেতে, কারণ যে কাগজের কাপে চা খাচ্ছেন তার ভেতরের লাইনিং এ রয়েছে প্লাস্টিক। গরম চায়ের সাথে আরামদায়ক চুমুকে কয়েক মিনিটের মধ্যেই সে মিশে যাবে আপনারই রক্তে। ইলেকট্রনিক্সের প্যাকেজ, রংচঙে চকচকে বই বা ম্যাগাজিনের পাতা থেকেও আঙুলে লেগে যেতে পারে বিপিএ। চেষ্টা করুন খাবার আগে সবসময় ভালো করে হাত ধুয়ে তারপরেই খেতে। পরিবেশ ইডিসির আরেক উৎস কসমেটিক্স। শ্যাম্পু, সাবান, হেয়ার কন্ডিশনার ছাড়াও চোখের কাজল, ফাউন্ডেশন, মাস্কারা সবেতেই মিশে থাকতে পারে ইডিসি। ডিওডোরেন্ট বা পারফিউমের মধ্যেও থাকতে পারে ইডিসি। তাই চেষ্টা করুন প্যারাবেন এবং থ্যালেট ফ্রি কসমেটিক্স কিনতে। সাবান বা হ্যান্ড ওয়াশে এড়িয়ে যান ট্রাইক্লোসান বলে এক ধরনের জীবাণুঘাতী কেমিক্যালকে। তারা জীবাণুকে হয়তো খুব ভালোভাবে পর্যদস্ত করে দিতে পারে, কিন্তু সাথে উপহার দেয় আপনার ভবিষ্যতের হাসপাতালের বিল। আমাদের স্কিনে আপনি যা কিছু মাখুন সবই গিয়ে মেশে রক্তে। যতক্ষণ কসমেটিক্স ব্যবহার করছেন ততক্ষণই শরীরে মিশছে এ ধরনের ক্ষতিকর কেমিক্যাল। দুশ্চিন্তা করবেন না, একটু নজর দিলেই এইসব কেমিক্যালগুলো ছাড়াই আপনি অনায়াসে কিনতে পারেন সঠিক কসমেটিক্স। কিভাবে তা জানতে আমাদের কসমেটিক্স নিয়ে লেখা রিসার্চ আর্টিকেলের লিঙ্ক রইল নিচে। পরিবেশে ইডিসির আর এক উৎস খাবার দাবার। ইডিসি বা হরমোন শরীরে মিশছে খাবার দাবারের মধ্যে দিয়েও। শাক, সবজি, ফল ইত্যাদি ভালোভাবে ফলানোর জন্য এবং তাতে যাতে পোকামাকড় না লাগে তার জন্য খেতে দেওয়া হয় নানা ধরনের রাসায়নিক সার। অর্গানোক্লোরাইড, অর্গানোফসফেট ছাড়াও চাষাবাদের কাজে বহুল ব্যবহৃত হওয়া নানা রাসায়নিক সার শুধুমাত্র যে শরীরে ঢুকছে তা নয়, গর্ভস্থ শিশুর শরীরেও মিশে যাচ্ছে মায়ের অজান্তেই। খাবার দিয়ে মুখে ঢোকা ছাড়াও ক্ষেত থেকে এ ধরনের কেমিক্যাল মিশছে পুকুর, জল, নদীতে। সে জল পরিশ্রুত হয়ে যখন আমাদের কাছে আসছে তার মধ্যেও পুরো কেমিক্যাল বাদ দেওয়া যাচ্ছে কিনা তা নির্ভরযোগ্যভাবে মাপার কোনো পথ বিজ্ঞানের কাছে তেমন নেই। এদিকে সেই জল খাচ্ছে মাছ, সে মাছ খাচ্ছি আমরা, রক্তে মিশছে এই কেমিক্যাল। সস্তায় দুধ খাওয়ানোর জন্য গরুকে দেওয়া হতে পারে নানা ধরনের হরমোন ইনজেকশন, কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় এমনই যে কোনো ডেয়ারি সংস্থা স্বীকারই করতে চাইবেন না যে তাদের দুধে মিশে থাকতে পারে এই হরমোন। শুধু তাই নয়, কিছু খাবারে প্রাকৃতিকভাবেই মিশে থাকে মহিলা হরমোন ইস্ট্রোজেন। ফ্ল্যাক্সিড, সয়াবিন, চিয়া সিড ইত্যাদিতে মিশে থাকে ফাইটো ইস্ট্রোজেন, অর্থাৎ যে ইস্ট্রোজেন গাছে থাকে। ফাইটো অর্থ গাছ। একদিন বন্ধুর বাড়িতে গিয়ে সয়াবিনের তরকারি খেলে নিশ্চয়ই আপনার ক্যান্সার হয়ে যাবে না, তবে নিয়মিত বাড়তি ইস্ট্রোজেন শরীরে ঢুকলে ব্রেস্ট, ইউটেরাস, ওভারিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। পুরুষ এবং মহিলা দুজনের শরীরেই হতে পারে হরমোন সেন্সিটিভ ক্যান্সারের বারবারন্ত। শুধু তাই নয়, অকারণ ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে পিরিয়ডের সমস্যা সবই শুরু হতে পারে এই বাড়তি ইস্ট্রোজেনের প্রভাবে। পরিবেশে ইস্ট্রোজেনের আরেক উৎস রং, ইলেকট্রনিক্স। ইডিসি লুকিয়ে থাকতে পারে সাধারণ বাঙালির ঘরের আনাচে কানাচেও। সুন্দর রং করা খাট আর তার উপরকার গদি, যেগুলো আজকালকার দিনে অগ্নিবিরোধী কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করা থাকে, এই ধরনের কেমিক্যালগুলোর মধ্যে থাকতে পারে ইডিসি। নানা ইলেকট্রনিক্সের জিনিস এবং বাড়িঘর যা দিয়ে তৈরি হয় সেই প্লাস্টার পুট্টি, রঙের মধ্যে মিশে থাকতে পারে ইডিসি। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের কভার আর চকচকে গিফট র্যাপ, এমনকি ঘর বাড়ি পরিষ্কার করার জন্য যে কেমিক্যাল ব্যবহার হয় তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে ইডিসি। তাই বহুক্ষণ ধরে এই সমস্ত জিনিস হাতের সংস্পর্শে যাতে না আসে সেই ব্যাপারে সচেতনভাবে চেষ্টা করুন। পরিবেশে ইডিসি এবার কুকওয়্যার। ইডিসি লুকিয়ে থাকে ফুড প্যাকেজিং এবং প্রসেসিং মেটেরিয়ালের মধ্যেও। প্লাস্টিকের কন্টেইনারে যখন রেস্টুরেন্টের গরম খাবার আপনার বাড়িতে পৌঁছে যায় তার সাথে আপনার শরীরে ঢুকে যেতে পারে ইডিসি। নন স্টিক কুকওয়্যারে থাকে পিফ্যাস, সেও এক ধরনের হরমোন। প্লাস্টিকের হাতা, চামচে রান্না করতে করতে এবং মাইক্রোওয়েভ সেফড প্লাস্টিক কন্টেনার থেকে চুইয়ে চুইয়ে খাবারে মিশতে পারে ইডিসি, আর তারপর তা পাড়ি জমায় আমাদের শরীরের রক্তে। কিভাবে সতর্ক হয়ে খাবার খাবেন এই নিয়ে আমাদের দুটো আর্টিকেলের সিরিজ, অবাক ডায়েট আর অচেনা ডায়েটের লিঙ্ক রইল নিচে। ননস্টিক ফ্যাশনেবল কুকওয়্যার বর্জন করে আবারও আমাদের ফিরে যাওয়া প্রয়োজন খুব ভালো কোয়ালিটির স্টিল বা সেই পুরনো লোহার কড়াইয়ে। লিস্টের শেষ নেই, নিজেই মাঝে মাঝে দিশেহারা বোধ করি, তবে আতঙ্ক নয়।
চাই সতর্কতা। শুধু পরিবেশ নয়, নিজের দিকেও বাড়তি নজর দিন। বাড়তি মেধে থাকে অকারণ ইস্ট্রোজেন তৈরির বড় বড় কারখানা। শেষ করার আগে বলে রাখি, আমাদের শরীরও যথেষ্ট চালাক চতুর। আজকে যদি আপনি সতর্ক হয়ে যান এবং শরীরে যদি নতুন ইডিসিয়ান না ঢোকে, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার শরীর নিজেই যতটা সম্ভব ইডিসি শরীরের বাইরে বের করে ফেলতে পারে। মাইক্রোপ্লাস্টিক যদিও শরীর থেকে খুব ভালোভাবে বেরোতে চায় না বা বেরোতে পারে না। বেশি বিপদ তখনই যখন সবকিছু জেনেও ও কিছু হবে না ভেবে প্রতিদিন ইডিসি ডোজ শরীরে ঢুকিয়ে যাই আমরা। যেটুকু পারি অন্তত সেটুকু তো করা যাক। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।